হ্যালো বন্ধুরা, কালকে আপনাদের দেখিয়েছিলাম কালার ছাড়া। আজকে কালার করে দিয়েছি। আজকে সন্ধ্যের মধ্যে কালার কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান সেরে এসে আর তারপরে এগুলো চুল লাগাচ্ছি। এই যে দেখুন কত চুল। আমার গিন্নি সারা দিন সারা রাত এই যে 3 দিনে কমপ্লিট করেছে দুখানা নাগিনী যোগিনী। হ্যাঁ, খাওয়া নেই দাওয়া নেই, আমাদেরও খেতে দেয় না এই নাগিনী যোগিনীর জন্য। দেখলেন বন্ধুরা কর্তার কীরকম কথাবার্তা ছিরি। আমি যদি খেতে না দিই তারা খেতে পাবে কোথার থেকে? তো হোটেলে গিয়ে খাচ্ছে নাকি? আমি একটা যখন দায়িত্ব নিয়েছি, দায়িত্বটা আমার কমপ্লিট করতে হবে না বলুন তো? আর এটা হচ্ছে আবার একটা, আর ওখানে একটা, দুটো, একটা ঘরে একটা বারান্দায়, দুটো তো এক জায়গায় রাখতে পারছি না, ঘরের জায়গা কম দেখে। তো দায়িত্ব নিলে সেটা তো পালন করতেই হয়। আর আমার কর্তা বলে আমি তাদের খেতে দিচ্ছি না। তাহলে কি তারা রান্না করে খাচ্ছে? বুঝি না বাপু, আমার সঙ্গে কেন এরকম কথাবার্তা বলতে হয়। যাই হোক, ঘর থেকে যাচ্ছি আর চুল নিয়ে আসছি। এমনিতেই তো আমার সময় নেই। এই যে এত বেলা স্নান সেরে ফ্রেশ হয়ে তারপর আবার এগুলো চুল লাগাচ্ছি, তারপর আবার গয়নাগাটি পরাতে হবে। এরপরে আবার আমি এগুলো কমপ্লিট করার পরে এক্ষুনি নিয়ে চলে যাবে তারা, আবার সেখানে গিয়ে এগুলোকে ডিজাইন করতে হবে, তারপরে আবার যাবো আলপনা দিতে। একটুও সময় আমার নেই। তার উপরে কর্তার এরকম কথাবার্তা। ডাকিনির কাছে গেলাম, ডাকিনি তো এই এখনই হাত দেবো, আর তো দিতে পারবো না, কারণ পুজোর সামনে বসে যাবে। মাথাটা চুলকে দিলাম, নাকটা ধরে একটু খেলা করলাম। ভালোই লাগলো বেশ। আমার তো ভালোই লাগে এসব বানাতে। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আপ্যায়ন চেষ্টা করেছি ভালো করার।